আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের চ্যাপ্টার 9.2। এটা 9.2 এর লেকচার 1, থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার অ্যান্ড ডিসিশন। তো এই থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশনের আমরা এনআই থিওরি নিয়ে মূলত আলোচনা করব। তো প্রথমে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার বা ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি টাইপস গুলো জেনে রাখি, প্রকারভেদ গুলো। তো টাইপস অফ থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে চারটি। একটা হচ্ছে নেট ইনকাম থিওরি বা এনআই থিওরি, একটা হচ্ছে নেট অপারেটিং ইনকাম থিওরি বা অ্যাপ্রোচ, এনওআই অ্যাপ্রোচ, ট্রেডিশনাল অ্যাপ্রোচ বা ট্রেডিশনাল থিওরি, এমএম অ্যাপ্রোচ বা এমএম থিওরি। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নেট ইনকাম থিওরি বা এনআই থিওরি। এই তত্ত্বটি বা নেট ইনকাম তত্ত্বটি আবিষ্কার করেন ডেভিড ডুরান্ট 1952 সনে। তো এই থিওরি অনুযায়ী ধরে নেওয়া হয় যে কোনো ট্যাক্স নেই। সেই ক্ষেত্রে এনআই থিওরি অনুযায়ী আমরা মূলত ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করতে পারি। এই ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল নির্ণয়ের জন্য আমাদের সূত্র হবে এইরকম: ইবিআইটি বা এনওআই, নেট অপারেটিং ইনকাম থেকে ইন্টারেস্ট যদি বাদ দেই তাহলে আমরা পাবো হচ্ছে ইএটি বা এনআই বা নেট ইনকাম। আর নেট ইনকামকে কেই দ্বারা ভাগ করলে, অর্থাৎ কস্ট অফ ইকুইটি দ্বারা ভাগ করলে, তাহলে পাবো ভ্যালু অফ শেয়ার। তো এনআই থিওরি আর এনওআই থিওরির মধ্যে পার্থক্য হচ্ছে যে এনআই থিওরিতে কেই দেয়া থাকে আর এনওআই থিওরিতে কেউ দেয়া থাকে। এনওআই এর ক্ষেত্রে এভিআইটি কে এন কেউ দ্বারা ভাগ করলে সরাসরি ভি পাওয়া যায়। আর এনআই থিওরিতে প্রথমে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে নেট ইনকাম বাহির করতে হয়। আর নেট ইনকামকে কেই দ্বারা ভাগ করলে তাহলে আমরা ভ্যালু অফ শেয়ার বা এস পাই। এবারে ভ্যালু অফ ডেপ্ট সাধারণত দেয়া থাকে। দেয়া না থাকলে ডেপ্টের মূল্য বাহির করার সূত্র হচ্ছে ইন্টারেস্ট বা কেডি, মানে কস্ট অফ ডেপ্ট। এখন এই ভ্যালু অফ শেয়ার আর ভ্যালু অফ ডেপ্ট যদি আমরা যোগ করি তাহলে পাই ভ্যালু অফ ফার্ম, ভি। আর ইবিআইটি কে, অর্থাৎ এই ইবিআইটি কে এই ভি দ্বারা ভাগ করে, ইবিআইটি কে ভি দ্বারা ভাগ করে আমরা যদি 100 দ্বারা গুণ করি তাহলে পাবো কিউ, মানে কস্ট অফ ওভারঅল ক্যাপিটাল। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে অঙ্কটা দেখার চেষ্টা করি। যেমন এইখানে বলা আছে, ফ্রম দ্য ফলোয়িং সিলেক্টেড ডাটা determine the value of the firms P and Q belonging to the homogeneous risk class under the NI approach। NI approach অনুযায়ী নিচের ফার্মগুলোর ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করো। আবার পরবর্তীতে বলা আছে হুইচ অফ দ্য টু ফার্মস হ্যাজ অ্যান অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার আন্ডার এনআই অ্যাপ্রোচ। তো এখানে মনে রাখতে হবে যেই ফার্মের ভ্যালু বেশি, কেউ কম, সেই ফার্মটা মূলত অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার ধরে নিতে হবে। তো আমরা যদি পূর্বের যে স্ট্রাকচার আমরা দেখলাম সেই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা এইটাকে বসাই, অর্থাৎ এই স্ট্রাকচারে যদি আমরা ভ্যালু বসাই তাহলে আমরা এই আহ, অঙ্কের সমাধান পাবো। যেমন এখানে ইবিআইটি দেয়া আছে, আমরা দেখতে পাচ্ছি অঙ্কে ইবিআইটি দেয়া আছে হচ্ছে 2,25,000, 2,25,000। আর ইন্টারেস্ট আছে 75,000, কেই আছে 0.20 বা 20%, কেডি হচ্ছে 15%। তো এখন আমরা এটাতে মান বসাই। তো প্রথমে ইবিআইটি হচ্ছে 2,25,000, 2,25,000, ইন্টারেস্ট 15%, 75,000 আছে। লিবার্ট ফার্ম, লিবার্ট ফার্ম বলতে বোঝায় যেই ফার্মে ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে লোন আছে তাকে লিবার্ট ফার্ম বলে, আর যে ফার্মের ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে লোন নেই সেটাকে আনলিবার্ট ফার্ম বলে। তো যেহেতু এই ফার্মে লোন নাই সুতরাং এখানে ইন্টারেস্টও নাই। আর
তাইলে আমরা যদি ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দেই তাহলে পাই এনআই বা নেট ইনকাম। আর এখানে যেহেতু নীল, সেই জন্য নেট ইনকাম আর ইবিআইটি একই। তো ভাগ কেই, কেই মানে কস্ট অফ ইকুইটি 0.20, সেই হিসেবে ভ্যালু অফ শেয়ার লিভার ফার্ম পি এর 1,50,000 ভাগ 0.20, 20%, তাতে আসে 7,50,000। আর আনলিভার্ড ফার্ম 2,25,000 ভাগ 0.20, তাতে আসে 11,25,000। আর ভ্যালু অফ ডেপ্ট, ডেপ্টের পরিমাণ দেয়া নাই কিন্তু লোনের ইন্টারেস্টের পরিমাণ দেয়া আছে। তো আমরা আগেই বলেছিলাম যে বি এর মান ইন্টারেস্ট কে কেডি দ্বারা ভাগ করলে পাওয়া যায়। সেই হিসেবে ইন্টারেস্ট 75,000 আর কেডি হচ্ছে 0.15, তাতে ডেপ্টের মূল্য আসে 5,00,000 টাকা। আর এখানে যেহেতু কোনো ডেপ্ট নেই তাহলে নেই। তো টোটাল ভ্যালু অফ পি ফার্ম হচ্ছে 7,50,000 প্লাস 5,00,000, মানে 12,50,000। অন্যদিকে আনলিভার্ড ফার্মের দাম হচ্ছে 11,25,000। তো ইবিআইটি কেও সূত্র অনুযায়ী ইবিআইটি ভাগ ভি ইন্টু 100, তাহলে ইবিআইটি হচ্ছে গিয়া 2,25,000 ভাগ ভি হচ্ছে 12,50,000 গুণ 100, তাতে আসে 18%। আর এইখানে আসে হচ্ছে ইবিআইটি 2,25,000, ভি হচ্ছে 11,25,000। তো সেই হিসাবে আসে হচ্ছে 20% কেও। এখন আমরা যদি সিদ্ধান্ত দেই তাহলে সিদ্ধান্ত হবে যে কোনটার অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। তো অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার এর মধ্যে যেটার কেও কম কিন্তু ভি বেশি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিভার ফার্ম পি এর ভি হচ্ছে ভ্যালু অফ ফার্ম বেশি, ওদিকে কস্ট অফ ওভারঅল ক্যাপিটাল কম। সুতরাং লিভার ফার্ম পি ইজ দ্য অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। এবারে এই অঙ্কটা কি আমরা চাইলে এইভাবে টেবিলে না করে এটাকে আমরা ফর্মুলা আকারে করতে পারি। তো সেই ক্ষেত্রে ফর্মুলা আমরা এখান থেকে 4টা ফর্মুলা তৈরি করতে পারি। 1 নম্বর ফর্মুলা হচ্ছে এস সমান, এস সমান হচ্ছে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ভাগ কেই। আর 2 নম্বরটা হচ্ছে বি সমান ইন্টারেস্ট ভাগ কেডি। 3 নম্বর হচ্ছে ভি সমান, ভি সমান হচ্ছে এস প্লাস বি। 4 নম্বর সূত্র এটাই। তাহলে আমরা দেখি এভাবে সূত্রগুলো। এই যে এস সমান ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ভাগ কেই, বি সমান ইন্টারেস্ট ভাগ কেডি, ভি সমান এস প্লাস বি, আর কিউ সমান ইবিআইটি বাই ভি ইন্টু 100। এখন আমরা এটাকে ওই মানটা লিভার ফার্মটা শুধু করে দেখাচ্ছি, যে পি ফার্মেরটা আমরা অঙ্ক করে দেখাচ্ছি। যে পি ফার্মে আমাদের ইবিআইটি ছিল হচ্ছে 2,25,000, ইন্টারেস্ট ছিল 75,000, 0.20 ছিল কেই, তাহলে দাম আসে এস এর দাম 7,50,000। আবার বি সমান হচ্ছে ইন্টারেস্ট বা কেডি, ইন্টারেস্ট ছিল 75,000 আর কেডি হচ্ছে 0.15, তাহলে বি হচ্ছে 5,00,000। আর ভি ভ্যালু অফ ফার্ম সমান হচ্ছে এস প্লাস ভি, 7,50,000 প্লাস 5,00,000, তাতে আসে হচ্ছে 12,50,000। কিউ সমান ইবিআইটি বাই বি ইন্টু 100, তাতে আসে 2,25,000 ভাগ 12,50,000 ইন্টু 100, দ্যাট মিনস 18%। ঠিক এইভাবে আমরা আনলিভার্ড ফার্মেরটাও করতে পারবো। সেক্ষেত্রে এই 75,000 থাকবে না, তাতে আসবে হচ্ছে এখানে 11,25,000, এটা শূন্য, সুতরাং এটার ভ্যালু আসবে শূন্য। এখানে 12,25,000 থাকবে, এটা থাকবে না, তাহলে হবে 11,25,000। আর ইবিআইটি বা কেই, এবিআইটি বা ভি, তার মানে 2,25,000 বা 11,25,000, তাতে আমাদের আসবে হচ্ছে 20%। তো এই পর্যন্ত ছিল আজকের আমাদের আলোচনার বিষয়। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।